উন্নয়ন যার জন্য ঠেকে রয়েছে সেই পৌরপতির পদত্যাগ দাবি করে এই আন্দোলন। পুরসভা দুর্নীতি এবং বেহাল নাগরিক পরিষেবা নিয়ে প্রতিবাদ করায় 24 নম্বর ওয়ার্ড রাস্তা সংস্কার সহ একাধিক বিষয়ে এলাকাবাসীদের বঞ্চনা ও কাজের ক্ষেত্রে অবহেলার অভিযোগ তুলে ওয়ার্ডের একাংশ বাসিন্দাদের সাথে নিয়ে সোমবার থেকে অবস্থান বিক্ষোভ শুরু করলেন সংশ্লিষ্ট ওয়ার্ডের বিরোধী কংগ্রেস কাউন্সিলর অম্লান মুন্সি। জলপাইগুড়ি শহরের কদমতলা মোড়ে শুরু করা এই অবস্থান বিক্ষোভ চলবে আগামী 28 জুন পর্যন্ত। এদিন বেহাল নাগরিক পরিষেবা এবং দুর্নীতির অভিযোগে অবস্থান মঞ্চ থেকে পুরপ্রধানের পদত্যাগের দাবি তুললেন তিনি। জলপাইগুড়ি পৌরসভা পৌরপতির কাজের সমালোচনা বা বলতে পারেন গঠনমূলক সমালোচনা যে করে সে 24 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি অম্লান মুন্সি, অর্থাৎ আমি। আমাকে আমার কণ্ঠরোধ করবার জন্য পৌরপতি কোনো একটা জায়গায় 24 নম্বর ওয়ার্ডের উন্নয়নকে স্তব্ধ করে দিচ্ছে। কিন্তু আমি আপনাদের মাধ্যমে পৌরপতিকে বলতে চাই, গণতন্ত্রের কণ্ঠ যেমন স্তব্ধ করা যায় না, তেমনি গণতান্ত্রিক পদ্ধতিতে জিতে আসা একজন কাউন্সিলর অম্লান মুন্সির কণ্ঠ বন্ধ করা যায় না। দ্বিতীয়ত, উনার নেতৃত্বে যে পৌরসভা চলছে সেই পৌরসভা তিলে তিলে ক্যান্সারের মতো একটা অসুখ জলপাইগুড়িকে আক্রান্ত করেছে। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে জলপাইগুড়ি আজকে কাদের জলপাইগুড়ি? আজকে প্রমোটারদের জলপাইগুড়ি। আজকে জলপাইগুড়ি পৌরপতি কার পৌরপতি? প্রমোটারের পৌরপতি। আজকে জলপাইগুড়ি পৌরপতি কার পৌরপতি? আমার পৌরপতি, আপনার পৌরপতি না, উনি ঠিকাদারের পৌরপতি। জলপাইগুড়ি পৌরপতিতে কারা সুবিধা পান? যারা ঠিকাদারি করেন, যারা প্রমোটিং করেন তারা। একাধিক অবৈধ বিল্ডিং উঠে যাচ্ছে শহরে, অথচ বিল্ডিং কমিটি, সাব কমিটির যেখানে যেখানে বিরোধীদের থাকার কথা সেখানে বিরোধী নেই, সেখানে অম্লান মুন্সি নেই। কারণ অম্লান মুন্সি থাকলে যে সমস্ত আপনাদের চোখের সামনে যে সমস্ত বিল্ডিং উঠছে সেগুলো নিয়ে প্রশ্ন তুলবে। আজকে জলপাইগুড়ি উন্নয়ন স্তব্ধ। আজকে আপনাদের এখান থেকে ঢিলচূড়া দূরত্বে মাদ্রাসার মাঠে মুক্তমঞ্চ হয়েছে। ভোটের আগে বড় বড় কথা বলেছিল মুক্তমঞ্চ হবে, 2.5 বছর পার হয়ে গেছে। ভাইস চেয়ারম্যান হিসেবে 5 বছর কাটিয়েছে এবং তারপরে চেয়ারপারসন হিসেবে 2 বছর কাটিয়েছে। কোথায় মুক্তমঞ্চ? আপনি বলুন তো। ওই রবীন্দ্র ভবনের সামনে যে সেতুটা কমপ্লিট করতে পেরেছে, পারেনি। আজকে জলপাইগুড়ি পৌরসভায় যে লেবাররা কাজ করে কত টাকা মাইনা পায়? 150 টাকা মাইনা দিয়ে একজন লেবারকে বর্বরচিত পদ্ধতিতে খাটানো সভা। এই পৌরসভা শুধুমাত্র ঠিকাদারের পৌরসভা, এই পৌরসভা প্রমোটারের পৌরসভা, এই পৌরসভা যারা অবৈধভাবে জমি দখল করে তাদের পৌরসভা, এবং নেতৃত্বে যিনি আছেন তার নাম আমাদের পৌর প্রধান। তাই জলপাইগুড়ি পৌর এলাকাকে যেভাবে অন্ধকার গ্রাস করছে পৌরপতির নেতৃত্বে, সেই অন্ধকারচ্ছন্ন অবস্থা থেকে যদি ফিরিয়ে নিয়ে আসতে হয় তাহলে এই পৌরপতির পদত্যাগ অতি সত্তর করা দরকার। অন্যদিকে নিয়ম মাফিক পুরসভার পক্ষ থেকে যে সভা বৈঠক ডাকা হয় তাতে সংশ্লিষ্ট যাবতীয় সমস্যার বিষয়গুলো কেন তুলে ধরেন না বিরোধী দলের কাউন্সিলর? এ নিয়ে প্রশ্ন তুললেন জলপাইগুড়ি টাউন ব্লক তৃণমূল সভাপতি তপন ব্যানার্জি। যে কোনো কাউন্সিলর বা যে কোনো পৌর সদস্য বা সদস্যার একটা অধিকার আছে, সে অবস্থান বিক্ষোভ আন্দোলন এইসব কিছু করতে পারে। তো 24 নম্বর ওয়ার্ডের সম্মানীয় কাউন্সিলর অম্লান মুন্সি, তিনি কংগ্রেস দলের থেকে নির্বাচিত হয়েছেন। তিনি অন্যায় বসেছেন বিভিন্ন পৌরসভার বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে তার বক্তব্য সামনে রেখে। তো আমি অম্লানবাবুকে বলবো, যে কথাগুলি আপনাদের মাধ্যমে আমরা জানতে পারলাম, যে কথাগুলি তিনি বলছেন, সেই কথাগুলি বলার তো নির্দিষ্ট জায়গা আছে। আমাদের মাসিক সভা হয়, সেই সভায় উনি কেন নীরব থাকেন? সেই সভায় কেন বিষয়গুলি তিনি তুলে ধরেন না? হতে পারে কোনো পৌরসভার কিছু খামতি থাকতে পারে, কিছু অভিযোগ থাকতে পারে, সেটা সব কাউন্সিলরই আছে। শাসক দল কাউন্সিলরেরও কিছু অভিযোগ নিশ্চয়ই আছে, কিন্তু সেটা বলার একটা নির্দিষ্ট জায়গা আছে। আমাদের মাসিক সভা হয়, বিভিন্ন সভা হয়, সেই সভাগুলিতে আমরা এই বিষয়গুলি আলোচনা করতে পারি, তুলে ধরতে পারি। কিন্তু অদ্ভুতভাবে অম্লানবাবু সেই মিটিংগুলিতে কিন্তু নীরব থাকেন, বা এইসব কথাগুলি যেগুলি বলছেন সেই কথাগুলি তিনি কিন্তু মিটিংয়ে বলবার হয়তো তিনি সেগুলি তুলে ধরতে সাহস পান না। তা আমি বলবো যে তার যদি কোনো বক্তব্য থাকে তিনি পৌরপতিকে বা পৌরপ্রধানকে চিঠির মাধ্যমে সেটা জানাবেন প্রয়োজনে, আর তা না হলে সভাগুলিতে মাসিক সভা যে হয় সেই সভাগুলিতে তিনি তুলে ধরবেন। এবং অন্যথায় এ নিয়ে রাজনীতি করা, এটা কোনো যুক্তি আছে বলে আমি মনে করি না। আর উনি ইসের কথা বলছেন, শহরাঞ্চলে তৃণমূলের ভোটের কথা ইনডাইরেক্টলি বললেন, তার ওয়ার্ডে
যে প্রাপ্ত ভোট সেটা দেখা যাচ্ছে যে কংগ্রেসের ভোট, কংগ্রেস পরিবারের ভোট বা বামপন্থী দলের ভোটটা তো বিজেপিতে ডাইভার্ট হয়েছে। হ্যাঁ, এবং গতবারও তিনি এটা করেছিলেন, এবছরও করেছেন। এবং তিনি যদি তার ভোটটা নিজের দলের জোটের প্রার্থীদের পক্ষে তিনি যদি পোল করাতেন, তাহলে হয়তো সেখানে এই রেজাল্ট হতো। আমার মনে হচ্ছে এই উদ্দেশ্য এটা সম্পূর্ণ একটা রাজনৈতিক বিষয়। এবং তিনি তার কংগ্রেস দল বর্তমানে পশ্চিমবঙ্গে একটা ক্ষয়িষ্ণু দলে পরিণত হয়েছে। জলপাইগুড়িতেও কংগ্রেস দলের কোনো অস্তিত্ব নেই, অস্তিত্ব বিলীন। সুতরাং তার কিছুটা অস্তিত্ব কংগ্রেস দলের টেনে তুলবার জন্য তিনি হয়তো এই অবস্থান এইসব কর্মসূচি নিয়েছেন। জলপাইগুড়ি থেকে দিব্যেন্দু সিনহার রিপোর্ট, নিউজ মেট্রো।